ডুবে যাওয়া ভাইটি কি এখনো বেঁচে আছে? জানতে পুরোটা ভিডিও দেখুন। সকাল 6টায় বাস থেকে নেমে একটি চাঁদের গাড়ি নিয়ে আমরা চকরিয়া থেকে রওনা করি থানচির উদ্দেশ্যে। চকরিয়া থেকে থানচির আমাদের চাঁদের গাড়ির ভাড়া ছিল মাত্র ৬,০০০ টাকা। ডিম পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসি আমরা আর্মি চেকপোস্টের সামনে। যে বান্দরবান ঘুরতে আসলে দেখেন মানে মনে হচ্ছে অন্য দেশে আসছি আমরা। এই আর্মির চেকপোস্টে এনআইডি কার্ড জমা দিতে দিতে আমার জীবন শেষ। এই পর্যন্ত 4 কোটি আমাদের জমা দেওয়া হয়ে গেল। মুরব্বি দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিল। এক বড় ভাই পিছনে হাত দিয়ে বলে, ভাই বসেন, আমরা তো থানচি বাজার চলে আসছি। চলে আসলাম থানচি বাজার। এখানে প্রয়োজনীয় কাজ শেষ করে এবং আমাদের তথ্য বিজিবি ক্যাম্পে দিয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। তো শুরু হলো সাঙ্গ নদীর নৌযাত্রা। আমরা 11 জন মিলে 2টি বোট ভাড়া নিয়েছিলাম 2 রাত 3 দিনের জন্য, যার ভাড়া ছিল 11,000 টাকা। এটা সিজন ভেদে কম বেশি হতে পারে। কি সুন্দর সাঙ্গ নদী। আর নৌকার টপ ভিউ পয়েন্টে যে ব্যক্তিটি বসে আছে তার নাম হচ্ছে ডেভিড। সে হচ্ছে আমাদের ট্যুরের গাইড। বান্দরবন আসলে অবশ্যই কিন্তু গাইড নিতে হবে। আমাদের গাইড ডেভিড, যার পার ডে চার্জ 1,500 টাকা। চলে আসলাম তিন্দু বাজার। ওই তো সামনে দেখা যাচ্ছে তিন্দু বড় পাথর এলাকা। এটা হচ্ছে রাজা পাথর বড় পাথর এলাকা। আমার পিছনে যে বড় পাথরটা দেখছেন এটাই হচ্ছে রাজা পাথর বা বড় পাথর। এই এলাকাটা খুবই সুন্দর। এইখানে যখন ঘুরবেন অবশ্যই আপনার হাত পা নৌকার ভিতরে রাখবেন, কারণ যে কোনো সময় পাথরের ধাক্কায় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। নদীতে পানি কম থাকায় এই জায়গাটা আমরা হেঁটে যাচ্ছি। এই তো সামনে বাঘের মুখ, আর এটা হচ্ছে বাঘের মুখ এলাকা। জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ একটি জায়গা। আবার আমরা নৌকায় উঠে রেমাকির উদ্দেশ্যে রওনা করি। আমাদের এক বড় ভাই প্রকৃতির সৌন্দর্য দেখে সে শুধু ঘুমাচ্ছে। আমরা তাকে ডাকছি, সে আবার ঘুমাচ্ছে। আমরা চলে আসলাম রেমাক্রি বাজার। খুব সুন্দর একটি বাজার। রেমাক্রি ফলসের সৌন্দর্য দেখে আমাদের ট্যুর মেম্বাররা খুশিতে একেবারে আত্মহারা হয়ে গিয়েছে। দেরি না করে নেমে পড়লাম রেমাক্রি ফলসে। শহরের যত ক্লান্তি সব একত্রে ধুয়ে নিলাম এই রেমাক্রি ফলসে। ভিডিওর শুরুতে যে লোকটির কথা বলেছিলাম সে হচ্ছে টাইগার ভাই। সে এখনো বেঁচে আছে।